কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। বিবি আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত আংটি, আর অন্যজনের হাতে ছিল একখণ্ড সুন্দর পশমি কাপড়। তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিল। অতঃপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড়ে পেঁচিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কি যেন বলল, কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না। তবে যা বুঝতে পেরেছিলেন তা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে এমন গায়বী ইলম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হলো, যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দুজখের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যেই ছিলেন, কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাহিরে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছে। আর যেখানেই যে মূর্তিসমূহ দাঁড়িয়েছিল সেই সবগুলো মূর্তি মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় আব্দুল মুত্তালিব আকাশ থেকে একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছিল, হে দুনিয়াবাসীগণ, এইমাত্র আখিরি পয়গাম্বর জমিনের বুকে শুভাগমন করলেন। আমরা আল্লাহ তাআলার রহমতের পানি নিয়ে আগমন করেছি, এই পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিব। অতঃপর আব্দুল মুত্তালিব দেখলেন পবিত্র কাবাগর সাফা এবং মারওয়া পাহাড় থরথর করে কাঁপছে। এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুত্তালিবের শরীরেও কম্পন শুরু হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব আরও একটি আওয়াজ শুনতে পেলেন, কে যেন আকাশ থেকে বলছে, হে কুরাইশ প্রধান, ভীত হইও না, তোমার ভয়ের কোনো কারণ নেই। অতঃপর আব্দুল মুত্তালিব পুত্রবধূ আমেনার খবর জানার জন্য তার কামরার দিকে অগ্রসর হলেন। তিনি আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন আমেনার ঘরের উপর এবং চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, আর একখণ্ড সাদা মেঘ বিবি আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিব হতবুদ্ধি হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিবের চেতনা ফিরে আসলো। তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন। তিনি ধীরে ধীরে আমেনার ঘরের দরজায় পৌঁছে দেখলেন যে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না। এতে আব্দুল মুত্তালিব অত্যন্ত উদ্বিগ্ন